হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা আমি 3টে কালার দিয়ে করেছি, একটা বেস কালার আর রেড আর ব্লু। তোমরা এটা মাল্টি কালার দিয়েও করতে পারো, খুবই সুন্দর লাগবে দেখতে। আর এটা 6 কাটার ডিজাইন, 6 মাল্টিপ্লাই ঘর লাগে, 6 মাল্টিপ্লাই প্লাস দুপাশে দুটো। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা আমি করছি। তার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি অল বাটনটি ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। এখানে আমি দেখো 1 2 3 4 4টে ডিজাইন তুলেছি। আমি এখানেই তোমাদের দেখাচ্ছি বর্ডার করার পরে, এই যে বর্ডার করার পরে রাইট সাইডে প্রথম তুলবো আমি ডিজাইনটা। আর আগেরটা যেহেতু রেড, দেখো ব্লু কালার দিয়ে হয়েছে, আমি রেড কালার দিয়ে করব। একদম বর্ডারের পরে তোমরা যেটা করবে সেটাই আমি এখানে করব। বর্ডার করে রাইট সাইড থেকেই ডিজাইনটা উঠবে। একটা হোয়াইট দিয়ে আমরা তুলে নেব, তারপরে রেড উল্টা এখানে বাঁধবে, তারপরে তোমরা স্টার্ট করবে। আমরা প্রথমে একটা সাদা দিয়ে উঠিয়ে নিলাম, তারপরে 5 3 4 5 5টা রেড দিয়ে সোজা করলাম, তারপরে একটা তুলে নিলাম। এই যে এই 6টা ঘর বারবার রিপিট করব। 5টা রেড দিয়ে সোজা আর একটা তুলে নেওয়া, স্কিপ করলাম, আবার বারবার করব। এই 6টা ঘরের হিসাব হচ্ছে এই 6টা। আবার আমরা 5টা রেড করব। তো আমি এখানে দেখাচ্ছি, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, বর্ডারের পরেই কিন্তু আমরা এই কাটাটাই করব, তাই জন্যই তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটা সাদা দিয়ে প্রথম ঘরটাতে আমরা উঠিয়ে নিই, তারপরে 5টা রেড করবে, একটা স্কিপ করবে মানে উঠিয়ে নেবে, আবার 5টা রেড করলাম, একটা উঠিয়ে নিলাম। 6টা ঘরের হিসাব এটাই, এবং বর্ডারের পরে এটাই তোমরা প্রথম করবে। এই জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো 5টা করলাম, একটা উঠিয়ে দিলাম, পাঁচটা কিন্তু সোজা করেছি। দেখো একটা স্কিপ করলাম, পরেরটাও স্কিপ করলাম। স্কিপ করলাম কেন? এই সাইডেরগুলো আমি সাদাই রাখছি। এবার সেকেন্ড কাটা, সেকেন্ড রো। এই যে 5টা আমরা দেখো দুটো সাদা উঠিয়ে নিলাম, এই যে 5টা আমরা সাদা রেড দিয়ে যে সোজা করেছিলাম, উল্টো কাটাতেও সেটা সোজা হবে পেছন দিকে, তাই জন্য উল্টা নিয়ে গেলাম এবং 5টা সোজা করছি। 3 4 5, 5টা সোজা। সামনের দিকে সুতোটা নিয়ে আসলাম, যেটা সাদা দিয়ে স্কিপ করেছিলাম এটা সাদা দিয়ে স্কিপ করলাম, করে আবার সুতোটা সোজা দিকে নিয়ে গেলাম, মানে পেছন দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে 5টা সোজা করছি। এই রকমভাবেই আমরা 6টা ঘর করব, বারবার রিপিট করব সেকেন্ড রোতে। আর লাস্টে যেটা আমি তুলে নিয়েছিলাম তাই তো হিসাব মতো, এই যে দুটো ঘর, এই লাস্টের দুটো ঘরটাই কিন্তু 6 মাল্টিপ্লাই প্লাস 2। সামনের দিকে সুতোটা নিয়ে আসবো, তারপরে সাদাটা তুলে নিয়ে আবার পেছন দিকে সুতোটা নেব।
সামনের দিকে সুতোটা আনলাম আর সাদাটা উঠিয়ে নিলাম। এবার থার্ড কাটা, দেখো এরকম হলো। এবার আমরা সাদা উল্টা দিয়ে করব। ওটা রেড কালারের উল্টা তখন শুধু গেলাম নিয়ে, এবার সাদা উল্টা দিয়ে করব। সাদা দেখো দুটো সাদা করলাম, এদিকে মাঝে এই 3টে ঘর, 4টে ছিল তো, দুদিকে দুটো লাল ঘর সাদা হয়ে যাবে, আর মাঝের 3টে ঘর আমরা উঠিয়ে নেব। দেখো 1 2 3। আবার এই দিকের লালটা মানে 5টা ঘরে পাশের দুটো হচ্ছে সাদা করব, আর মাঝখানের 3টে আমরা স্কিপ করব। দেখো ওই সাদা ঘরটা যেটা আমরা স্কিপ করেছিলাম প্রথমবার, সেটা এবার বুনবো। বুঝতে পারলে? দেখো এই যে 6টা ঘর, তার মধ্যে একটা তো তুলে নিয়েছি সাইডে, আর এই 6টা ঘর কি করলাম, একটা সাদা করলাম, মাঝের 3টে লাল করলাম, একটা সাদা করলাম, আর যেটা আমরা তুলে নিয়েছিলাম স্কিপ করেছিলাম আগের কাটায়, সেটা এবার বুনলাম। তাহলে 3টে সাদা, আর এইটা হচ্ছে 3টে স্কিপ। এইভাবেই এই কাটাটা কমপ্লিট করব। 3টে সাদা, 3টে লাল, স্কিপ। ডিজাইনটা বেবি সোয়েটার, জেন্টস সোয়েটার সব কিছুতেই ভালো লাগবে। দেখো থার্ড কাটাও হয়ে গেল। এটা না যে কোনো সোয়েট প্রজেক্টেই ভাল লাগবে, অল প্রজেক্টে। বর্ডারের পরে কিছুটা এরকম 2 কালার বা মাল্টি কালার দিয়ে তোমরা করতে পারো, ভালো লাগবে। তারপরে উল্টো সোজা বুনে শেষ করতে পারো। এবার 4th রো, সাদা দিয়ে এগুলো এবার উল্টো বুনবো, আর রেডগুলো স্কিপ করে নেব। আবার সাদা উল্টো বুনবো, 4th কাটা এটা। 3টে হোয়াইট, 3টে রেড, স্কিপ করে নেব। ফিফথ কাটা, আবার আমরা সাদা উল দিয়েই বুনবো। দেখো এই একটা তুললাম, এই দুটো, আর একটা সাদা করব। এই 3টের মধ্যে আমরা 3টে সাদা করলাম, আর এই যে মিডলে যে ঘরটা সেটাকে আমরা তুলে নিলাম। মানে 5টা ঘরের প্রথমে 5টা বুনেছিলাম, তারপরে আমরা মাঝখানে 3টে রেখে দুপাশের দুটো সাদা বুনলাম, এবার মাঝখানে কালো রেড বুনলাম, তুলে নিলাম, আর সবগুলো সাদা বুনলাম। এই যে মাঝখানেরটা আমরা উঠিয়ে নিলাম, আর সাদা দিয়ে 5টা সাদা বুনলাম। দেখো উল্টো কাটায় আমি সবগুলো সাদা দিয়ে উল্টো বুনবো, তাহলেই কিন্তু 6th কাটা। এটা 6th রো,
তাহলে কমপ্লিট হয়ে গেল। সব সাদা দিয়ে হোয়াইট কালার দিয়ে আমি উল্টো বুনবো। আচ্ছা, এবার আমাদের আবার একটা ডিজাইন উঠবে, সেটা কোথায় উঠবে এবং এটা তোমরা মাল্টি কালার, আমি লাল আর নীল দিয়ে শুধু করেছি, বারে বারে রিপিট করেছি। লাল কমপ্লিট হলে নীল দিয়ে, তোমরা সেখানে হলুদ, সবুজ মাল্টি কালার দিয়ে করতে পারো। এবার শুধু দেখো একটা জিনিস বলি, যদি আমরা এর পরেই আবার ব্লুটা এখানটাই করি তাহলে দেখতে ভালো লাগবে না। এটা অল্টারনেটিভ জায়গায় করলে জিনিসটা ভালো হবে। দেখো যেখানে আমাদের সাদাটা রয়েছে ঠিক সেখানে হচ্ছে মিডল, একটা মিডল ধরবো। মিডল ধরে দুপাশে একটা দুটো একটা দুটো, এই 5টা ঘর এবার আমরা ব্লু করব। ঠিক আছে, তাহলে এটার ওপরে যেটা সাদা সেটাকে আমি সাদাই স্কিপ করব। দেখাচ্ছি এবার। এই 3টেই ব্লু হতো, আমি করব না, আমি সাইডেরটা ব্লু করলাম, এই হোয়াইট করলাম, তারপরে আমি ব্লু করব। 1 2 ব্লু। এই যে দেখো, এই যে আমি 1 করেছিলাম সেটাকে আমরা স্কিপ করব, সেটা তোমরা খেয়াল রাখবে, তাহলেই হয়ে যাবে। এখানেও হচ্ছে, এই যে এখানে আমরা 1 করেছিলাম যেটা, সেটাকে আমরা স্কিপ করব, তাহলে দেখো 1 2 3 4 5, 5টা অল্টারনেটিভভাবে হচ্ছে, তাই জন্য দেখতে বেশি সুন্দর হয়। 3 4 5, ব্যাস এটা স্কিপ করব। এটা স্কিপ। স্কিপ। দেখো এরকম, আমি আর এক কাটা দেখিয়ে দিয়ে তারপরে তোমাদের বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা স্কিপ করছি। আর এই ব্লুগুলোই আমরা উল্টো কাটায় সোজা করব, একদম একই রকম। সেকেন্ড কাটাটা যেরকম করেছি ঠিক এই 7th 8 কাটাটাও একদম সেম করছি। সামনের দিকে খাতাটা এই দেখো উল্টা নিয়ে আসলাম, হোয়াইট হলো, আবার 5, তুলে নিলাম। এক কাটাই আমরা ব্লু দিয়ে করব, তারপরে আমাদের থার্ড কাটা যেভাবে করেছিলাম সেইভাবেই করব। এবার আমরা দুপাশ থেকে দুটো সাদা করব, মাঝখানে 3টে নীল হবে, 3টে সাদা হবে। তারপরে হচ্ছে পরে 5th কাটায় কী হবে, মাঝখানে মিডলে একটা হবে আর এদিকে 5টা হোয়াইট হবে। এইভাবেই করব, একদম রিপিট প্যাটার্ন হবে, শুধু তোমরা অল্টারনেটিভভাবে ডিজাইনটা করেছি সেটা একটু দেখে নেবে। কেমন লাগলো আমার শেখানোটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। ভালো থেকো,
আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।